বন্দরকে স্তব্ধ করে দেওয়া হবে। শ্রমিক কর্মচারীদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে তা পুরো সরবরাহ ব্যবস্থার উপর ছড়িয়ে পড়ছে, যার প্রভাবে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপকভাবে বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কাজ বন্ধ থাকায় বন্দরে একদিকে কন্টেইনারের জট বাড়ছে, আমদানি পণ্য ছাড়ে গতি কমেছে এবং প্রতিদিনই বাড়ছে স্টোরেজ চার্জ, জাহাজের ডেমারেজ ও ট্রাকের জরিমানা। বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সরকারের লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দল ও চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদের ডাকে শনিবার ও গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২ দিনের কর্মবিরতি পালন করা হয়। এই আন্দোলনের প্রভাবে বন্দরের জিসিবি, সিসিটি ও এনসিটি টার্মিনালের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, ফলে জাহাজ থেকে কন্টেইনার খালাস কার্যক্রম প্রায় বন্ধের মুখে পড়েছে। পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আন্দোলনে জড়িত থাকায় এ পর্যন্ত ১৬ শ্রমিককে বদলি করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আজ সোমবারও সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮ ঘন্টার কর্মবিরতি পালনের প্রস্তুতি নিয়েছেন তারা। টার্মিনালটি নির্বাচনের আগে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের কাছে ১৫ বছর মেয়াদে পরিচালনার জন্য কনসেশন চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। দর কষাকষি চূড়ান্ত হলেই আগামী সপ্তাহেই চুক্তি হওয়ার কথা রয়েছে। সিফাত রহমান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।